আসসালামু আলাইকুম। আমরা যখন বিভিন্ন কাজ করি তখন কিন্তু অনেক টেক্সট কপি করার প্রয়োজন হয়। ধরুন আপনি যদি একটা টেক্সট কপি করেন, সেটা কিন্তু আপনি একটা এখান থেকে কপি করে এক জায়গায় পেস্ট করতে হবে। তো আপনি এটা পেস্ট করবেন, হ্যাঁ ঠিক আছে। অনেক সময় আমাদের দেখা যায় যে এখান থেকে আমাদের টেক্সট কপি করছি, ঠিক আছে, কিন্তু এখানে পেস্ট করতে ভুলে গেছি। এরপরে আমরা অন্য কোনো জায়গা থেকে আমরা একটি টেক্সট কপি করে ফেললাম। ধরুন আমরা এখান থেকে একটি টেক্সট কপি করে ফেললাম। তো এখন যদি আমার মনে হয় যে না, আমাদের এটা তো পেস্ট করা দরকার, আমার নোটপ্যাডে রাখা দরকার, তখন যদি আমি এটা পেস্ট করি তখন কিন্তু সর্বলাস্ট যেটা আমি কপি করেছি সেটাই কিন্তু এখানে পেস্ট হবে। তো এর আগে যেটা আমি কপি করেছি সেটা কিন্তু এখানে পেস্ট হবে না, অর্থাৎ আমাদের যেটা ভুলে গেছি পেস্ট করতে সেটি তো কিন্তু দরকার। তো অনেক সময় দেখা যায় আমাদের কাজের ক্ষেত্রে যারা ডাটা এন্ট্রি জেনারেশনে কাজ করে তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়, এটা কপি করে পেস্ট করতে অনেক সময় ভুলে যায়, দেখা যাচ্ছে এই উইন্ডোটা কেটে ফেলে, পরে ওইখান থেকে খুঁজে বের করতে অনেক কষ্ট হয়। তো এর জন্য একটা পদ্ধতি উইন্ডোজে অলরেডি রয়েছে। আপনি যদি উইন্ডোজ+20 ক্লিক করেন তখন কিন্তু আপনি এখান থেকে একটা অপশন পাবেন, যেটা আমার এখানে অন করা আছে। আপনার প্রথমে একটু অন করতে হবে। তো এই উইন্ডোজের ক্লিপবোর্ডটা অন করার পরে যখন আপনি কিছু কপি করবেন তখন কিন্তু আপনি আবার অ্যাগেন উইন্ডোজ+20 ক্লিক করলে সেই কপি করার টেক্সটগুলো এখানে দেখতে পারবেন এবং এখান থেকে ডবল ক্লিক করলেই এটা পেস্ট হয়ে যাবে। কিন্তু এটা একটা বড় সমস্যা আছে। সমস্যাটা হলো কি, আপনি যখন পিসিটা অফ করবেন, অফ করার পরে আপনি যতগুলো কপি করছেন সেগুলো কিছুই থাকবে না। অর্থাৎ দেখা যায় যে আমাদের কাজের ক্ষেত্রে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেল, তখন যে আপনার ইম্পর্টেন্ট নোটগুলো, আপনার যে কপি করছেন সেই টেক্সটগুলো, সেগুলো কিন্তু আপনার হারিয়ে ফেলতে হবে। ধরুন আমার এখান থেকে এগুলো খুব দরকার, আমি এটা কপি করে রাখলাম, ঠিক আছে, হঠাৎ করে এখন কারেন্ট চলে গেল, তখন কিন্তু এইটা আর আপনি ফ্রি পাবেন না। এগুলো পাওয়ার জন্য এই ওয়েবসাইটে আবার আসতে হবে, আবার কপি করতে হবে, দেন পেস্ট করতে হবে। তো এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমি আজকে একটি সহজ পদ্ধতি দেখিয়ে দেব, যেটার মাধ্যমে আপনি আপনার আগের যত কপি করা টেক্সটগুলো রয়েছে সেগুলো আপনি লাইফ টাইম রাখতে পারবেন। অর্থাৎ আপনি যদি সফটওয়্যারটা আনইনস্টল না করেন এবং আপনার পিসিতে যদি নিউ উইন্ডোজ না দেন, তাহলে আপনার ওই আগের যত কপি করা টেক্সটগুলো আছে সেগুলো রয়ে যাবে। ওকে, তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করতে হয়। ও আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের জানিয়ে রাখতে চাই যে ফরাজি হোস্টে কিন্তু শেয়ার হোস্টিংয়ের উপর 50% ডিসকাউন্ট চলছে। তো আপনার যদি হোস্টিং প্রয়োজন হয় তাহলে এখনই অর্ডার করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে কুপন কোডটি দেওয়া আছে, সেই কুপন কোডটি ব্যবহার করলেই আপনি পেয়ে যাবেন একদম 50% ডিসকাউন্ট। তো এখানে কিন্তু তাদের অনেকগুলো প্যাকেজ রয়েছে শেয়ার হোস্টিংয়ের উপর, আসলে এগুলো খুব দাম কম। তো আপনার প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে বাই করতে পারেন এবং তাদের প্রতিটা প্যাকেজের সাথে আপনি 6 GB র্যাম পাবেন এবং অন্যান্য যা প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন। ওকে, তো যার কথা বলছিলাম, ওকে, নিউওয়াটার ট্যাবে এসে আপনি সার্চ করবেন দিত্ত। এটি একটি দিত্ত ক্লিপবোর্ড ম্যানেজার। আপনি শুধু দিত্ত লিখলেও এটা কিন্তু চলে আসবে। তো কোনো কারণে যদি চলে না আসে সেক্ষেত্রে আপনি এখান থেকে দিত্ত ক্লিপবোর্ড ম্যানেজার লিখবেন, তাহলে এটা সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে অনেকগুলো আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনি যেটা করবেন, প্রথম লিঙ্কটা ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু ডাউনলোড অপশন আছে। তো এটাকে প্রথম আমাদের ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি আসলে ডাউনলোড করা আছে, এই জন্য আমি এটা ডাউনলোড করতেছি না, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের ডাউনলোড করে দেখায়, এটা কিন্তু খুবই অল্প, মাত্র সামান্য কয়েক কেবি, ঠিক আছে। এটা কিন্তু ভারী কোনো সফটওয়্যার না, এটা খুবই হালকা একটি সফটওয়্যার। তো আপনার যখন ডাউনলোড দেখেন খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে। তো আপনাদের ডাউনলোড হওয়ার পরে এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। ওকে, তো আমার ইনস্টল করা আছে, এর জন্য আমি এটা ইনস্টল করতেছি না। হ্যাঁ, একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, কারণ এখানে একটু ট্রিক্স ব্যবহার করতে হবে। সেটা হলো আপনার কপি পেস্ট করতে আরও সহজ হয়ে যাবে। এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনার এখানে নিচে অ্যারো বাটনে ক্লিক করলে এখানে এই সফটওয়্যারটি দেখা যাবে, আপনার নিচেও দেখতে পারবেন। তো আপনার ক্ষেত্রে এখানে নিচেও আসতে পারে, তো এখানে খুঁজে দেখবেন। তো এই সফটওয়্যারটি আসার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। আচ্ছা, আপনাদের যদি এখানে শো না করে সেক্ষেত্রে আপনারা উইন্ডোজে গিয়ে দেখবেন সফটওয়্যারটি কোথায় আছে, সেখান থেকে ওপেন করবেন, অথবা এই সার্চ বক্স থেকে এখানে দিত্ত লিখে সার্চ করলেও এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। ওকে, তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের সফটওয়্যারের উপর রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের। তো রাইট বাটন ক্লিক করার পরে প্রথমে দেখতে পারবেন অপশন, এখানে ক্লিক করতে হবে। এবার অনেকগুলো অপশন দেখতে পারবেন, জাস্ট চলে যাবেন কিবোর্ড শর্টকাটস, এখানে কিন্তু আসল কাহিনী। তো আমি এটি কেটে দিচ্ছি, আমি আপনাদের এগেনভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা একটা শর্ট কিবোর্ড ব্যবহার করতে পারবেন, সেটা হলো আপনি যখন
এই ক্লিপবোর্ড মাধ্যমে কপি পেস্ট করবেন তখন আপনার নিজের মতন করে একটি কিবোর্ড সেট করে রাখবেন, সেটাকে ক্লিক করলে আপনি আগের কপি করা টেক্সটগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতন সিলেক্ট করতে পারেন। তো আমি ফর এক্সাম্পল কন্ট্রোল প্লাস যদি ডি দিয়ে রাখি, তো আমি এখন কন্ট্রোল প্লাস ডি দিলাম। তো এখন যদি আমি এটাকে ওকে করে রাখি, এবার যদি আমি কিছু একটা কপি করি, ফর এক্সাম্পল আমি এখান থেকে এই টেক্সটগুলো কপি করলাম, ওকে হ্যাঁ কপি করলাম, কপি করে এখান থেকে আমি এটা পেস্ট করলাম, ঠিক আছে। তারপরে আমি অন্য একটি টেক্সট কপি করি, এখান থেকে আমি এটা কপি করলাম, তখন কিন্তু আবার আমি এখানে পেস্ট করলাম, ওকে। এখন যদি আমার যেহেতু সর্বলাস্ট এটা কপি করা আছে, এখন কিন্তু পেস্ট করলে আমার যতবারই পেস্ট করব এই শুধুমাত্র এটিই চলে আসবে। তো এবারে আমি যে কিবোর্ডটা ব্যবহার করেছিলাম শর্টকাট, সেটা হলো কন্ট্রোল প্লাস ডি। হ্যাঁ এই যে দেখুন কন্ট্রোল প্লাস ডি প্রেস করার পরে আমাদের কিন্তু এই যে আগের যেটা কপি করছিলাম এবং তার আগে যা কপি করছিলাম সবগুলোই রয়েছে। তো আমরা যে প্রথম এটা কপি করছিলাম এই প্রথম এইটুকু, তো এটা কিন্তু আমাদের এখানে রয়ে গেছে। আবার আমি যদি ক্লিক করি কন্ট্রোল প্লাস ডি, এখানে কিন্তু দেখতে পারবেন এই যে আমাদের আগের কপিটা রয়ে গেছে, তো এখানে কিন্তু আবার চলে আসছে। তো এভাবে আপনাদের এখান থেকে যেটা সহজ হয় সেই কিবোর্ডটাই আপনি এখান থেকে সিলেক্ট করতে নিতে পারবেন। তো আমি যেটা এখান থেকে সেট করে রাখছিলাম সেটি হচ্ছে অল্টা প্লাস বি, এটা আমার জন্য সুবিধা হয়েছে, তার জন্য আমি এটা সেট করে রাখছি। আপনি এখান থেকে আপনার যা ইচ্ছা সেটি সিলেক্ট করতে পারেন। ধরুন আপনি শিফট প্লাস আর সিলেক্ট করলেন, তো আপনি যদি এখন একটা ওকে দিয়ে রাখেন, তো আপনি পরবর্তীতে শিফট প্লাস আর ক্লিক করলে আপনার আগের কপি করা টেক্সটগুলো সবগুলো পেয়ে যাবেন। তো আমার যেটা সুবিধা আমি সেটাই রাখলাম, ওকে, এটাকে ওকে করে দিলাম। তো এখন দেখুন, এখন আমি যদি আবার অল্টা প্লাস বি ক্লিক করি, তখন কিন্তু আমি আমার আগের সব টেক্সটগুলো পেয়ে যাব। তো এটা কিন্তু আপনার লাইফ টাইম থাকবে, ঠিক আছে। আপনি আগে যতই কপি করেন না কেন, এই সফটওয়্যারটা ইনস্টল করার পরে আপনি যাই কপি করেন না কেন সেখানে কিন্তু এটাকে হিস্টোরি হিসেবে রেখে দেবে। তো আপনি যদি এটা পিসিটাকে অফ করেন, রেজিস্টার করেন, যাই করেন না কেন, আপনার সব কপি করার হিস্টোরিগুলো এখান থেকে যাবে। তো এর চিন্তা করার কোনো কারণ না যে পিসি বন্ধ হয়ে গেলে হয়তো টেক্সটগুলো থাকবে না, অবশ্যই থাকবে। আপনি নিশ্চিন্তে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আমি দীর্ঘদিন এই সফটওয়্যারটি ব্যবহার করে আসছি, এটাকে আমার খুবই কাজে লাগে, অনেক দরকারি কাজে লাগে। তো আপনারা হয়তো এই সফটওয়্যারটার ব্যাপারে জানা না থাকলে অবশ্যই আমি মনে করি আপনি আজকে থেকে ব্যবহার করেন, অনেক সুবিধা পাবেন। তো আজকের এই পর্যন্তই ভিডিওটা ছিল। যাওয়ার আগে আবারও মনে করে দিতে চাই, ফরেক্স হোস্টে চলছে 50% ডিসকাউন্ট শেয়ার হোস্টের উপরে। আপনি প্রতিটি শেয়ার হোস্টিংয়ের প্যাকেজে 50% ডিসকাউন্ট পাবেন। ধরুন এখানে 800 টাকার প্যাকেজে আপনি এটা প্রথম বছরের জন্য মাত্র 400 টাকায় পাবেন এবং আপনি মান্থলিও এটা পেমেন্ট করতে পারেন। তো মান্থলি এখানে আছে 80 টাকা। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগেছে আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।